আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে উত্তেজনা তুঙ্গে, তখন পরমাণু চুক্তি ছাড়াই শান্তির প্রস্তাব দিয়ে যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প। অন্যদিকে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কৌশলও বদলাচ্ছেন ট্রাম্প। বোমা হামলা থেকে নিষেধাজ্ঞা, ইরান ইস্যুতে নতুন কোন পথে এগোচ্ছে ওয়াশিংটন। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই সৌদি আরবের রিয়াদে বহাভয় অগ্নিকাণ্ডে প্রাণ গেল 17 বাংলাদেশির। স্বজনদের অপেক্ষায় এখন গভীর অনিশ্চয়তা। এরই মধ্যে রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তে চলছে তৎপরতা। অনেকের পরিচয় এখনও নিশ্চিত না হওয়ায় বাড়ছে উৎকণ্ঠা। তবে এখানেই শেষ নয়। সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন 16 বাংলাদেশি। ঘটনাটি ঘিরে উঠছে নানা প্রশ্ন। অন্য প্রান্তে ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি বাজারে। বৈশ্বিক তেলের সরবরাহ নিয়ে বাড়ছে নতুন উদ্বেগ। এদিকে যুদ্ধের উত্তেজনা যত বাড়ছে, ততই সতর্ক মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সম্ভাব্য সামরিক পরিস্থিতি নিয়ে তাদের কপালে এখন স্পষ্ট ভাঁজ। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেতে পারে। ইয়েমেন থেকে আসছে বড় হুঁশিয়ারি। সৌদি আরবকে ঘিরে বাড়ছে সামরিক চাপের আশঙ্কা। সবশেষে আকাশযুদ্ধেও বদলে যাচ্ছে সমীকরণ। ইরানের মিত্রের সাফল্য কি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নতুন করে নাড়িয়ে দিতে পারে? ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল স্টিফেন্সের দাবি, ভবিষ্যতে পরিস্থিতির জন্য নিজেদের সামরিক বিকল্পগুলো প্রস্তুত করছে ওয়াশিংটন। মাইকেল স্টিফেন্স সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকজন সদস্যকে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য ডাকা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে সেনা উপস্থিতি বাড়ানোর সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে জানান স্টিফেন্স। তার মূল্যায়ন, বর্তমান পরিস্থিতিতে ইরানের সরাসরি সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের জয় পাওয়ার সম্ভাবনা নেই। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের বর্তমান অচলাবস্থা দুই পক্ষের জন্যই কঠিন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এই মুহূর্তে কোনো পক্ষই জিতছে না, বরং পরিস্থিতি পুরোপুরি অচল হয়ে আছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দুর্দশার খবরে অবশেষে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। নাবিকদের দুরবস্থা ও মনোবল কমে যাওয়ার খবরকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার পানামা সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা জানান পিট হেগসেথ। দাবি করেন, দীর্ঘ ও কঠিন মিশনেও প্রতিটি ক্রুকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছে মার্কিন সামরিক বাহিনী। এ সময় দীর্ঘ সময় সমুদ্রে থাকা নাবিকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্কিন। ও বিতর্কিত সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে পাঠানো মার্কিন সেনাদের জীবন এখন এক চরম নরকে পরিণত হয়েছে। একদিকে যুদ্ধক্ষেত্রে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা, অন্যদিকে সাগরে মোতায়েন রণতরীতে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আমেরিকান সেনারা। ট্রাম্পের অবৈধ যুদ্ধের বলি হয়ে মার্কিন সামরিক বাহিনী আজ ইতিহাসের অন্যতম গভীর সংকটে। পেন্টাগনের কথিত দুর্ধর্ষ ও বিশ্বের অন্যতম আক্রমণাত্মক হেলিকপ্টার হিসেবে পরিচিত অ্যাপাচি AH-64 ইরানকে ভয় দেখাতে ও কৌশলগত জলপথ পাহারা দিতে এই যুদ্ধযান ব্যবহার করেছিল ওয়াশিংটন। অথচ সেই সর্বাধুনিক প্রযুক্তির হেলিকপ্টারই আজ মার্কিন মাটিতে একের পর এক ধ্বংস হয়ে পড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের কিলিন শহরের ফোর্ট হুড ঘাটের কাছে সালাডো এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি সামরিক অ্যাপাচি হেলিকপ্টার। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই 2 মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। অত্যন্ত গোপনীয়তার সাথে ঘটনার তদন্ত চলছে এবং তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়ও প্রকাশ করেনি পেন্টাগন। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে ইরানকে চাপ দিতে গিয়ে গত জুনেও একইভাবে হরমুজের কাছে বিধ্বস্ত হয় একটি অ্যাপাচি। এর কিছুদিন আগেই ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে 8 সেনার সলিল সমাধি ঘটেছিল।
একের পর এক সামরিক যান বিধ্বস্ত হওয়া